হ্যালো, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ মাঘ মাসের লক্ষ্মী পুজো। তো আজ প্রথমবার আমি নারকেলের নাড়ু বানিয়েছি। মানে প্রথমবার ঠিক না, আগেও বানিয়েছি, কিন্তু এই পুরো প্রসেসটা মানে নারকেল আঁচড়ানো এটা খুবই কঠিন কাজ। এটাও করেছি, আগে কোনোদিনও করিনি। তারপরে ফাটিয়েছি, দুপাশে দুরকম হয়েছে, তবুও কোনো সমস্যা হয়নি। তারপর নারকেল কোড়ানো, গুড়টা মাপটা কতটা দেবো, সবটাই কতটা নাড়তে হবে, কতক্ষণ নাড়তে হবে, সবটাই আমি নিজে থেকে করেছি। তারপরে এই নারকেলের মাঝখানে কোপটা, এটা কেন দেয় আমি জানি না, মা দেয়, সে সূত্রে আমিও দিয়েছি। এমন অনেক কাজ আছে যা আমরা কী জন্য হচ্ছে, কেন হচ্ছে জানি না, কিন্তু তাও করে যাচ্ছি। কিছু করার নেই, মানুষ মেনে এসেছে এতদিন, সে সূত্রে আমরাও মেনে যাচ্ছি। আজ কিছুই মানে করার কথা ছিল না, নাড়ুও বানানোর ছিল না, তারপরেও মনে হচ্ছে আজ লক্ষ্মী পূজা, একটু কিছু না দিলে ওনাদেরকে কেমন হয়। তো বাড়িতে ফল ছিল, আর এই একটা মাত্র নারকেল দিয়ে মানে 10টা-11টা নাড়ু হয়েছে। সেই নাড়ু দিয়ে, আরও যেহেতু তাড়াহুড়ো ছিল একটু, মানে তাড়াহুড়ো বলতে পাশে একটা মামি আমাকে বলেছিল 2 দিন আগে যে আমি লক্ষ্মী পুজো করবো, কিন্তু আমার শরীরটা ভালো নেই, তো তুই একটু এসে পাঁচালি পড়ে যাস আর একটু আমার সঙ্গে একটু কাজবাজ করিস, পুজোর গোছগাছ করিস। সে শুধু আমি বলেছিলাম ঠিক আছে যাবো। এবার সেখানে যাব তো একটা তাড়াহুড়োই রয়েছে, বাড়ির পাশে তবুও তাড়াহুড়ো। উনি যেহেতু অসুস্থ মানুষ বলেছে তাড়াতাড়ি পুজো করে নেবে, সকালই সন্ধ্যা পর্যন্ত থাকবে না। তো আমি তাড়াহুড়োই একটু একটা নারকেলের নাড়ু বানিয়েই কোনো মতো পুজো দিয়ে বেরিয়ে গেছি। এ বাবা, দেখো নারকেলটা কেমন খুলে চলে এসছে। এটা কিন্তু আমার দোষ না, মানে আমি ফাটিয়েছি সেই জন্য না, এটা নারকেলের হয়তো দোষ। কিন্তু তাও আমি চেষ্টা করেছিলাম যে নারকেলটা আর একটু কোরানো যায় কি না, তো আমি পারিনি। তারপর ভেবেছিলাম থাক, ওটা রেখেই দিই, আর ওটা দিয়ে হবে না, মানে একটা নারকেল, তারপরে আবার কিছুটা থেকে গেল। চলো, ওটা কোনো ব্যাপার না, যেটুকু নারকেল আছে ওটুকু দিয়েই আমি নাড়ু বানিয়ে আমার ঠাকুরকে সন্তুষ্ট করে দেবো। প্রথম গুড়টা দিচ্ছিলাম, কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছিলো বলে পড়ছিল না, তাই আমি একটু ভাবলাম একটু জল দেবো। জলটা দিয়েছি, কিন্তু নর্মাল জল দিইনি, আমি দিয়েছি নারকেলের জলটা, ওই জন্য হয়তো টেস্টি হয়েছিল নাড়ুটা। মাও বলছিল নাড়ুটা খুব টেস্টি হয়েছে। তো আমি গুড় দিয়েছি প্রায় 4 চামচ মতো। তারপর একটু 2টো এলাচ দিলাম। এলাচটা গুঁড়ো করে দিলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু আমার যেহেতু গুঁড়ো করার টাইমও ছিল না আর গুঁড়োও ছিল না, সেহেতু আমি চিড়ে দিয়ে দিয়েছি। ওটাতেও একদম পারফেক্ট ফ্লেভারটা আসে। আমার তো মেন ফ্লেভার আসা নিয়েই কথা, চিড়ে দিই আর বেটে দিই একই ব্যাপার। নারকেল দেওয়ার পরে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য নাড়তেই হবে, নাড়তেই থাকতে হবে, ঠিক আছে। আর নারকেল আর একটা ট্রিক হলো, তোমরা যদি শেষের দিকে মানে একটা নারকেল প্রতি 1-1.5 চামচ বা 2 চামচ মতো আমল দুধ দিতে পারো, তাহলে টেস্টটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আমি যেহেতু একটা নারকেল দিয়ে বানাচ্ছিলাম, সেহেতু আমি 1.5 চামচ মতো দিয়েছিলাম আমল দুধ, তো তার জন্য টেস্টটা অবশ্যই বেশি মাত্রায় বেড়ে যায়। তো আমার নাড়ু পুরোটাই কমপ্লিট, এখন শুধুমাত্র সেদ্ধ দেওয়া বাকি। তো যেহেতু গুড় দিয়ে বানিয়েছিলাম, শুকানোর কোনো একটু চিনি দিয়ে বানালে একটু ড্রাই হয়ে যায়, কিন্তু গুড় দিয়ে বানালে ড্রাইটা হয় না। তো নাড়ুগুলো নিয়ে আমি পুজোটা দিয়ে দিই, পুজোর পর আবার দেখা হচ্ছে। আর তোমরা ততক্ষণ দেখে নাও আমার ঠাকুর ঘর আর আমার ঠাকুরদেরকে। তো পুজো দিয়ে আমার কমপ্লিট, আমি যাচ্ছি মামিদের বাড়ি। আর এটা হলো মামিদের বাড়ির লক্ষ্মী ঠাকুর। বিকালে বাড়িতে এসে দেখি আমার বেস্ট ফ্রেন্ড প্রীতি, ও আমাকে সারপ্রাইজ দিতে এসছে একটি বুকে নিয়ে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি উল্টে ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। যাই হোক, আমি তো পুজো দিতে গেছিলাম। বাড়িতে এসে তারপরে এইসব বুকে টুকে দেখে আমি খুব খুশি। তারপরে একটু নাড়ু খেলাম, যেহেতু আমি প্রসাদ খেয়ে গেছিলাম না। তো সব শেষে আমার গাছে জল দিয়ে আমার কাজ সম্পন্ন করলাম। আজকের জন্য এটুকু, টাটা। এরকম ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।